নাম পাথরটা ক্ষয়ে যাবে, আর হৃদয়ে লেখে নাম, সেই নাম রয়ে যাবে। ভালোবাসাটা আমাদের শ্রদ্ধেয় স্যার মান্না দের একটা গানের বাণী। ভালোবাসার কোনো দলিল লাগে না, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন। আশেকানের কোনো ফতোয়া নাই বাবারা। আশেকানের ফতোয়া আছে? না না, লা ফতোয়া ইলাল আশেকিন, আশেকানের কোনো ফতোয়া নাই নাই। চমৎকার করে মেরাজে কি চমৎকার করে বেতের নামাজের ফয়সালা দিয়েছেন। বেতের নামাজ 3 রাকাত হওয়ার কারণটা কি, কে পড়ছিল, কার সাথে পড়ছিল, কোন দোয়া পড়ছিল, দোয়ায় কুনুতি কেন বা সেখানে লাগলো, দোয়ায় কুনুত আমাদেরকে পাঠ করে শুনিয়েছে। মাওলা আলী, মাওলা আলী না আলী মাওলা, মাওলা আলী মাওলায়াত্রা পাইল তার কোন সাধনার বলে। আহা, তাই তো। প্রিয় নবী নূর নবী, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর নবী বলছেন, আমি যার মাওলা আলী তার মাওলা। আমি হলাম এলেমের ঘর, এই ঘরের দরজা হলো মাওলা আলী। আলী যার দেহে নাই আলী, তার দেহটাই হলো খালি খালি। যার দেহে আছে আলী, তার দেহে সব আছে। যার দেহে নাই আলী, তার দেহটা একেবারেই খালি। এই জন্য রসুল পাক নূর নবী, প্রিয় নবী, ওয়া রাসূলুনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুল পাক বলে, আমি তোমাদেরকে বেলায়েত দান করবার চাই। অনেক সাহাবারা আসছিল, তারা বলছিল যেটা আমাদের না বোঝাইটাই ভালো। একজন সাহাবা, নাম বলবো না, তিনি তো অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সে বলছে যে মারফত যে আমি জানতে চাই হুজুর, মারফত আমার বোঝার এখনো সময় হয় নাই। আরেকজন বলছিল আমারে 3.5 বছরের টাইম দেওয়ার লাগবে, যদি আল্লাহ আমারে বাঁচিয়ে রাখে, তাহলে 3.5 বছর আমারে টাইম দিবেন, আমি বুঝবো মারফত নিব কি নিব না। কথাটা খুব খেয়াল করে শুনবেন, কেউ কানাঘুষা করবেন না, আমার দিকে তাকাইয়া রহমতের সময় এখন কথাটা শুনবেন। চাচি যান গা, চাচা ডাকতেছে। রসুল পাক বলল, যেই মারফতটা আমি সবাইরে দান করবার চাই, কেউ নিবার চাই না। হাই রে হাই, মারফতটা আমি দেই কারে। মাওলা আলী রে কইলো যে আমি তোমার মারফত দান করবার চাই। মাওলা আলী বলছিল আমার তাড়াতাড়ি দেন, আমার দিন তো অবহেলায় চলে যায়। বলে আজকে রাতে তুমি আমাদের বাড়িতে আসবে, আমি নবী, তুমি আলী, এই 2 জন আমরা একই ঘরে শয়ন করব, মারফতরা লেনা দেনা করব। এটা সিনার এলেম, সিনাই বেদ, সিনার মধ্যে প্রবেশ করা। তখন বলছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার হুজুর পাকের সহধর্মিণী কনিষ্ঠ, আমাদের মুমিনগণের হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আর আয়েশা যে ঘরে ঘুমাবেন, আপনি আর আলী যেভাবে শয়ন করবেন, যে ঘরের মধ্যে শয়ন করবেন, তার মধ্যভাগে কি আমি আয়েশা থাকতে পারবো না? কেমন নিগুর কথা। আল্লাহ রসুল বলছিল, আয়েশা
তুমি মন খারাপ করো না, তুমি এই জন্যই থাকতে পারবা না, তুমি আহলে বায়াতের অন্তর্ভুক্ত না। আহলে বায়াতের অন্তর্ভুক্ত হলো নবী, আহলে বায়াতের অন্তর্ভুক্ত আলী, আহলে বায়াতের অন্তর্ভুক্ত ফাতেমা, আহলে বায়াতের অন্তর্ভুক্ত মাওলা ইমাম হাসান, আহলে বায়াতের অন্তর্ভুক্ত মাওলা ইমাম হোসাইন। আমরা পাকে বান্দা তো আনা ফাতেমাতুল মিন্নি ওয়ানা ফাতেমা, ফাতেমা আমা হইতে আমি ফাতেমা হইতে, আনা আলিউন মিন্নি ওয়ানা আলী, আলী আমা হতে আমি আলী হতে, আনা হাসান হুসেন মিন্নি ওয়ানা হাসান হুসাইন, ওরা দুই ভাই হতে আমরা দুই ভাই হতে, আমরা পাকে পাঞ্জা তোর এক জায়গায় ছিলাম, এক জায়গায় আসছি, এক জায়গায় থাকো। তো আয়েশা সিদ্দিকা বলল যে আমারে যখন হুজুর রাখতে চাইলো না ওই ঘরের মধ্যে, আমি দেখতে চাই ওনারা ঘরের মধ্যে কি করে। বেড়ার কাছে কান নিয়েছিলেন, শুনতে চেয়েছিলেন কি করে, চোখ লাগাইছিলেন, বেড়ার কাছে উকি দিছিলেন, দেখতে চেয়েছিলেন কি করে, কিন্তু ঘরের ভিতরে তাকিয়ে দেখে আল্লাহর নবীও নাই, মাওলা আলীও নাই। কাবা ঘরে কার জন্ম হয়েছে? কাবা ঘরে মাওলা আলী। কথা কন না কে? মাওলা আলী। আর কি কারো জন্ম হয়েছে? না না। পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে আর কারো জন্ম হয় নাই। একজনই হয়েছে, তার মায়ের নেশাব হয় নাই। নেশাব মানে রক্ত পড়ে নাই, কারণ আল্লাহর পবিত্র ঘরটা হলো কাবা, হলো পবিত্র। নেশাব হলে কাবা ঘরটা অপবিত্র হইতো। এই জন্য ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর মা আবু তালিবের সহধর্মিণী, তার ঘরে ভূমিষ্ঠ হয়েছে মাওলা আলী, তার নেশাব হয় নাই। আমার মা ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর মা, সেও পবিত্র, মাওলা আলীও পবিত্র। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। মাওলা আলী পবিত্র, আল্লাহর কাবা ঘর পবিত্র, নূর নবী পবিত্র, ফাতেমা বিনতে আসাদ পবিত্র। এই জন্য আয়েশা সিদ্দিকা বেড়ার কাছে কান নিয়ে দাঁড়িয়ে রইলেন, দেখতে চেয়েছিলেন, শুনতে চেয়েছিলেন তারা কি করে কি করে। তাকিয়ে দেখে নূর নবী নাই, মাওলা আলী নাই, কিন্তু ঘরেই ছিল নূর নবী, ঘরেই ছিল মাওলা আলী। রসুল পাক নূর নবী মাওলা আলীকে বলল, তোমার দক্ষিণ হস্তটা বাড়িয়ে দাও। দক্ষিণ হস্ত যখন বাড়িয়ে দিল, রসুল পাকের পবিত্র হাতের উপরে হাত রাখলো। হাতটা রাখার পরে অন্ধকার ঘরটা সঙ্গে সঙ্গে নূর তাজাল্লেই ভরপুর হয়ে গেল। যখন ভরপুর হয়ে গেল, আয়েশা সিদ্দিকা বেড়ার কাছে দাঁড়িয়ে কান নিয়ে শুনতে পারলেন যে ঘরে তো কেউ নাই, ঘরে তো নবী নাই, ঘরে তো আলী নাই। আমি দেখতে চেয়েছিলাম ওনারা কি করে, শয়নে কি করে, আমি তো কোনো কিছুই দেখতে পারলাম না। তড়িঘড়ি করে উনি বেড়ার কাছে অজ্ঞান হয়ে ঠাস হয়ে পড়ে গেল। যখন পড়ে গেল, তড়িঘড়ি করে উঠে বেড়ার কাছে কান নিয়ে অনুভব করলো, ভরা কলস থেকে খালি কলসে পানি ঢাললে যে একটা শব্দ হয় না, খালি কলসে পানি ঢাললে গড় গড় করে একটা শব্দ হয় না, এরকম কয়েকটি সত্তা দয়াল নবীর সিনাই থেকে মাওলা আলীর সিনাই চলে গেল। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। এই জন্য উনি মাওলাত, মাওলাত মানে মাওলা, মাওলা মানে কি? প্রিয় পাত্র। প্রিয় পাত্র কি? অভিভাবক। অভিভাবক কি? প্রতিনিধি। প্রতিনিধি কি? বেলায়েতের সম্রাট, মারিফতের চেরাগ। চেরাগ আগেও ছিল, পরেও ছিল। খারাপ লাগতেছে? খারাপ লাগার কোনো কিছুই নাই। এই চেরাগে যান, আগেও ছিল, পরেও ছিল, কারণ আমার নবী যেখানে ছিল আলীও সেখানেই ছিল। আনা ওয়া আলিউন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী আমরা একই নূরের দুইটা খণ্ড। আমি আর আলী একই নূরের দুই খণ্ড। আমিও যেখানে ছিলাম আলীও সেখানে ছিল। আমি হইলাম নবুয়াতের সম্রাট নবী, আর মাওলা আলী হলো বেলায়েতের সম্রাট, মারফতের খনি। এই মারফতের খনি হলো মাওলা আলী। কেউ যদি মারফত লাভ করতে চায়, মাওলা আলী ছাড়া লাভ করতে পারবে না। হিজরত করেছিলেন আমার নবী,
সঙ্গে ছিল কে? মাওলা আলী। আলী। সেদিন সঙ্গে ছিল মাওলা আলী, 21 বছরের তাগড়া যুবক। মক্কার মানুষ সেদিন পণ করেছিল, অঙ্গীকার করেছিল যে পর্যন্ত মোহাম্মদের মস্তকটা আলাদা করব না, দ্বিখণ্ডিত করব না, এই পর্যন্ত একটা খানার মধ্যে মুখ লাগাবো না। লাগাবো। রসুল পাক মাওলা আলী একই ঘরে শয়ন করেছিলেন। কাফেররা এমন ভাবে বেষ্টনী দিয়েছে, এভাবে ধরছে, এভাবে একজনে হাত ধরছে, এভাবে আরেকজনে হাত ধরছে, এইভাবে চতুর্দিকে বেষ্টনী দিয়েছে যাতে আল্লাহর রসুল ঘরে থেকে পালাইয়া না যাইতে। কিন্তু একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে? মারে কে? আর মারে আল্লাহ রাখে কে? রাখে কি? প্রমাণ আসছে, আলীরে বলছে, আলী আমার কাছে কিছু গরিব দুঃখী মানুষের গনিমতের মালামাল আছে, যুদ্ধক্ষেত্রের যে মালগুলো বাঁচে এটাকে গনিমতের মাল বলা হয়। এই দেশের মানুষ আমারে আলামিন কয়ে ডাকে, আলামিন মানে আমি বিশ্বাসী। এই দেশের মানুষ আমারে বিশ্বাস করে, আমি আলামিন। এই গনিমতের মাল যদি আমি মানুষের মাঝে বিতরণ করে না দিয়ে যাই, তাহলে বলবো যে আমাকে মাল সামানা নিয়ে ওরা দুইজন চলে গেছে। শুধু তাই না, এই কথা বলবে তা না, পালিয়ে গেছে। আনসারি নাজ্জার গোত্রে গিয়ে 3 দিন পরে আমার সাথে সাক্ষাৎ করবা। আল্লাহর রসুলকে বলল, আপনার দক্ষিণ হস্ত বাড়িয়ে দেন। এক ফোঁটা কয়েকটা ধূলিকণা রসুল পাকের পবিত্র হাতের উপরে আসলো। আল্লাহ রসুল বলল, আল্লাহ রসুলকে বলল, সূরা ইয়াসিনের একটি আয়াত পাঠ করে ফু দেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাফেরদের চোখে লেগে যাবে, কাফেরদের হাতের বন্ধন খুলে যাবে। এই সুযোগে আপনি ওই রাস্তা দিয়ে প্রমাণ আসছে। আল্লাহ রসুলকে বলছে, রসুল হে আমার দুস্থ, হে আমার হাবিব, ওই যে যে ধূলিকণা আপনি ফুৎকার দিলেন, দিয়ে সমস্ত কাফেরদের চোখে মুখে লাগালেন, ওই ধূলিকণার মধ্যে ফুৎকার আপনি দেন নাই, ওটা আল্লাহ আমি নিজেই দিয়েছি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এইসব কথা সবার সব স্টেজে বলা যায় না। সব স্টেজে কি উদয় হয়? না না না। এই জায়গাটা ভালো, যে জায়গাটা আইছি এই জায়গাটা অনেক ভালো, অনেক উত্তম। স্থান কাল পাত্র, স্থান ভালো, জায়গা ভালো, কাল ভালো, সময় ভালো। এটা জৈনুদ্দিন চাঁদের গোলাম, আরজু চান, মালেক চান, আমার শহীদুল চান। ধূলিকণা আল্লাহ ছিটাইছে, আল্লাহর রসুলকে জানিয়ে দিয়েছে আপনি ছিটান নাই, আপনি ছিটান নাই। ওই ধূলিকণা ছিল আপনার হস্ত মুবারকে, কিন্তু ফুৎকার দেন নাই আপনি, ওটা আমি আল্লাহ নিজেই দিয়েছি। ফুৎকার যখন দিছে, ধূলিকণা চোখে লেগে গেছে, এই সুযোগে রসুল বের হয়ে গেছে। মাওলা আলী একটা চাদর দিয়ে সর্বাঙ্গ ডাইকে ঘরের মধ্যে শুয়ে রয়েছে। কাফেররা ঘরে ঢুকছে, কেউ কয় লাথি মার, কেউ কয় কূপ দে, কেউ কয় গলাটা আলাদা কর, কেউ কয় থাপ্পড় মার, আরেকজন কয় কারে মার বাড়াইলি, আগে দেখাই মার। এটা কি রসুল শুয়ে রয়েছে না আলী শুয়ে রয়েছে? মুখের বসনটা যখন উঁচু করছে, দেখে যে সেখানে আর নবী নাই, সেখানে শুয়ে আছে মাওলা আলী। মাওলা আলী শুয়ে রয়েছে। মাওলা আলীকে বলছে, এই বেটা জানিস না এই ঘরের মধ্যে আজকে যারে পাবো তারে হত্যা করব, তার মস্তকটা দ্বিখণ্ডিত করব। মাওলা আলী বলছিল যে এটা যাই নাই তো আমি শুয়ে রয়েছি, আমার বন্ধুর জন্য যদি আমার মৃত্যু হয়, আমার দেহের প্রাণ পাখি যায়, আমার কোনো সন্দেহ নাই, আমি হাসতে হাসতে আল্লাহ রসুলের জন্য জীবনটা দিতে প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 দিন পরে এই যে দেখেন
মাওলায়াত কিভাবে পায়? 3 দিন পরে আনসারি নাজ্জার গোত্রের গলি দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, গলি দিয়ে ছোট্ট গলির ভিতর দিয়ে একটা রাস্তা ঢুকছে, ওই রাস্তা দিয়ে ঢুকছে। ঢোকার পরে মাওলা আলীর কাছে আইছে আল্লাহর ফেরেশতা, নাম তার জিবরাইল। হে আলী, তুমি আমার আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমারে তাহাই দিবে। বলছে না না না, আমি কোনো কিছুই চাই না, আমি চাই না এই জন্য আমি রসুলকে যে জীবন দিয়ে ভালোবাসতে পারছি এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওনা। তখন আল্লাহ বলল, জিবরাইল তুমি মাওলা আলীরে জানিয়ে দাও 3 দিন আগে আমার রসুলের জন্য যে নিজের জীবনটা বাজি রাখতে পারে তার উপরে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ নিজেই মাওলা আলীরে মাওলায়াত দান করলাম, মাওলায়াত দান করে দিলাম। এই জন্য চেরাগে বাতি, চেরাগ আগেও ছিল পরেও ছিল। নামাজি যদি হইতে চাও আলীর মতো নামাজি হও। 14 তোলা বীরযুক্ত তীর বীজ ছিল না মাওলা আলীর পায়ে, যেটা আমাকে শিরিন সরকার বলছে, সেই তীর কি সেই সবাই খুলতে পারছে? কখন খুলছে? নামাজরত অবস্থায় যখন ছিল তখন খুলছে। নামাজরত অবস্থায় যখন খুলছে মাওলা আলী টেরো পায় নাই তীরটা কখন খুলছে। আমার রসুল পাক মুস্কি হাসি দিয়ে বলছে, তোমরা যদি নামাজি হতে চাও আমার আলীর মতো নামাজি হয়ে যাও। কার মতো নামাজি? নামাজি যদি হতে চাও আমার আলীর মতো নামাজি হও। আমরা নামাজ পড়ি দিন রাত মিলা 5 বার, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কিন্তু আল্লাহ কোরআনে বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যেখানে নামাজ সেখানেই যাকাত। নামাজ কথাটা কোরআনে নাই, পীর কথাটা কোরআনে নাই, ফেরেশতা কথাটা কোরআনে নাই। আছে মালাইকা, আছে সালাত, আছে মুর্শিদ। মুর্শিদ আছে, পীর নাই। পীর হলো ফার্সি ভাষা, আরবিতে হলো মুর্শিদ। আরবিতে হলো সালাত, ফার্সিতে হলো নামাজ। আরবিতে হলো মালাইকা, ফার্সিতে হলো ফেরেশতা। কিন্তু আমার জানা দরকার আকিমু সালাতা ওয়াতু যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আমরা দিন রাত মিলে নামাজ পড়ি 5 বার, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, বেতের, তাহাজ্জুদ। তারপরে আরে নামাজের কি শেষ আছে? কিন্তু নামাজ পড়ি 5 বার, হিনাতুস বিহিনা, ফজর, হিনাতুস ফেরনা, জোহর, আসর, আসিয়াত, মাগরিব, হাইউন, সালাতুল মিম্বাদ, এশা, ফজর, ফারজিয়াত, জোহর, জাওজিয়াত, আসর, আসিয়াত, মাগরিব, মাগরিয়াত, এশা, এশিয়া, উদিত, মধ্যাহ্ন, ঢলঢল, অস্তয়, পুনরায়। এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা দিন রাত মিলে পড়ি। যাকাত দেই বৎসরে মাত্র একবার, তাও যাকাত দেয় কিনা সন্দেহ আছে। আমি জানতে চাই আল্লাহ কইছে যেখানে সালাত সেখানেই যাকাত। আমি জানতে চাই বাকি যাকাতরা পূরণ হয় কি করলে পরে? 82 জায়গায় সালাত যাকাত, 82 জায়গায় সালাত, 82 জায়গায় যাকাত। নামাজ পড়ি মাত্র 5 বার, যাকাত দেই বছরে মাত্র একবার। এই বাকি যাকাতরা আদায় হয় কি করলে? এই একটা প্রশ্নই আমার বোনের কাছে রাখলাম। আচ্ছা, আমরা দুইজন যে কোনো গান গাইছি, কোনো বাজে কথা বলছি? ফায়সা কথা বলছি? ওই কোন ফকিরের 2 মাইল দূরে খিচুড়ি পাক করলো, হে নাক দিয়ে শুনবার পাইলো যে খিচুড়িটা কোন দেশে আছে। এরকম ফকিরের কথাও কয়। আবার কোন আলেম, হ্যাঁ, এমন বাড়ি বাড়ি দাওয়াত খাইলো, হ্যাঁ, ইডা করলো, ওটা করলো, হ্যান করলো। আমরা কি আজকে এইসব কথা কইছি? আজকের গানটা একটু ব্যতিক্রম। আজকের গানটা বাজে গান না। বাজে গান গাইলে আমি ছাড়ি না, হেও ছাড়বো না, আমিও ছাড়বো না। বাজে কথা, ভালো কথা কই তো সারা পারি না। ভালো কথা কয়ে শেষ করে যায়। আমরা গীবত করব না, চর্চা করব না। আলেমও ভালো, ফকিরও ভালো। কিছু কিছু আলেম খারাপ থাকতে পারে, কিছু কিছু ফকিরের মধ্যে ফক্করও থাকতে পারে। তাই বুঝা কি শরীয়তের খারাপ, মারফতের খারাপ?
মারফতের দোষ, শরীয়তের দোষ, ব্যক্তি বিশেষ কিছু শরীয়তালা মারফতালার দোষ থাকতে পারে। পারে। কথা শেষ করলাম, একটা গান এখন করব, তারপরে চেষ্টা করব, দেখি 11:30 করে দেখি।